আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে আমার বাচ্চাদের প্রিয় একটি চিকেন রান্না শেয়ার করব। এই চিকেন ব্রয়লার মুরগির এই চিকেনটি আপনি যাকে রান্না করে খাওয়াবেন আপনার প্রশংসা করবেই, কারণ এই রান্নাটি তখন যখন ব্রয়লার মুরগি বের হয়েছিল 90 দশকের বা যারা ছেলে মেয়ে আছেন আমরা আছি তখন আমরা জানি এই ব্রয়লার মুরগির যখন প্রথম বের হয়েছিল তখন কিন্তু আমাদের মায়েরা এইভাবে রান্না করেছিল। এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে কিছু চিকেন এবং দুটি আলু এবং হাঁস বেজে নিব। একটি ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। আসলে ব্রয়লার মুরগি যখন প্রথম বের হয়েছিল তখন কিন্তু এতটাই মজা করে রান্না করতো মায়েরা, খেতে মনে হতো যেন অমৃত। এখন আর সেই স্বাদটা আসলে আমরা পাই না। আর এখন আমরা মায়েরাও কী করি, হয়তো দেখা যায় মশলার উপর কষিয়ে, বিশেষ করে প্রত্যেক দিনে তো রান্না করতে হবে বাচ্চাদের জন্য, মশলার উপর কষিয়ে রান্না করে ফেলি। এই তো আমি কীভাবে কতটা ড্রাই করে বেজে নিয়েছি, একদম ফ্রাইয়ের মতো করে বেজে নিয়েছি। এরপর আমি একটি কড়াইতে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আমার ছোটো ছেলে এদিক দিয়ে একটি প্লাগ নিয়ে আসি, বললো বানিয়ে নিয়েছে আম্মু, আমি এটাকে আমরা দেখাই। আমি বলছি দেখাও, ও দেখিয়ে দিচ্ছিল। আর এখানে আমি 1 চামচ দিয়েছি মরিচ গুঁড়োটা একটু কমিয়ে দিয়েছি, কারণ আমি তো চিকেন যখন ফ্রাই করেছি তখন হলুদ মরিচ লবণটা দিয়েছি। এরপর দিয়েছি হলুদ গুঁড়ো, লবণ দিয়েছি সামান্য, দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নিব। আদা রসুন দিয়েছিলাম উঁচু করে 2 চামচ দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন তেলটা উপরে বেশি উঠেছে তখন অ্যাড করে দিয়েছি এতে আমি 2 টুকরো দারচিনি আর 4-5টি এলাচগুলোকে আমি একটু থেতলিয়ে দিয়েছি। এরপর এতে অ্যাড করে দিয়েছি আমি 4-5টি লং দিয়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি একটি টমেটো কুচি। এভাবে আপনি ব্রয়লার মুরগিটা রান্না করে যাকে খাওয়াবেন, সত্যি আমি যদি এভাবে রান্না করি আমার বড় ছেলে বলবে আম্মু অন্যভাবে রান্না করবা না, তুমি সবসময় এভাবে রান্না করবা। তারপরে এতে আমি দিয়েছি 2 চামচ জিরা এবং ধনিয়া গুঁড়ো। এখানে আমার তেলটা একটু কমে দেখা যাচ্ছিল, কারণ আমি তো একটু কমিয়ে দিয়েছিলাম, কারণ আমি চিকেনটা যে ফ্রাই করেছি ওইখানে আমার তেল আসছিল, এই জন্য আমি এখানে একটু তেলটা কমিয়ে দিয়েছি। আমার মশলাগুলো যেন একটু ভালো করে কষানো হয় আর টমেটোটা একটু গলিয়ে নিব, এই জন্য আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানি দিয়ে আমি মশলাগুলোকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আপনারা যে কোনো রান্না মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবেন, আপনার রান্নার স্বাদ অটোমেটিকই আপনার বেড়ে যাবে। এই তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দিব এখন চিকেনটা আমি ভেজে রেখেছিলাম, ওই চিকেনটা এখন দিয়ে দিব। এই চিকেনটা যখন আমরা স্কুল থেকে কলেজ থেকে ফিরে এসে দেখতাম মা এইভাবে চিকেন রান্না করে রেখেছিল, সত্যি মনে হইতো যায় কি তখন, এখনকার বাচ্চারা তো আমরা সব মায়েদেরই 1-2টা, তখন মনে হয় যেন ভাই বোন বেশি ছিলাম, এই জন্য মনে হয় যেন এই চিকেন রান্নাটা এত মজা লাগতো। তখনকার ব্রয়লার মুরগি এখনকার মতো ছিল না, তখন আরও একটু হার্ড ছিল, খেতেও অনেকটা মজা ছিল। কিন্তু আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ আর একটু কষিয়ে নিয়েছি। আপনি সাথে সাথে পানি দিয়ে দিবেন না, পানি দিয়ে দিলে আপনার রান্নার স্বাদটা ভালো আসবে না। এরপর আমি এখানে প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি, কারণ আমি এতে আর কোনো পানি অ্যাড করব না, কারণ চিকেনটা তো একদম ফ্রাই করার মতোই করে আমি ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখানে আপনারা নামানোর আগে কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিতে পারেন, তাহলে রান্নার স্বাদটা আরেকটু বেড়ে যায়। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আমি আর সার্ভিং বাটিতে নিয়ে আপনাদের সাথে দেখিয়ে দিই নাই, এখানে আমি হাঁড়িতে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। দেখতেই শুধু না, খেতেও খুবই সুস্বাদু হয়েছিল। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।